শাসনে সজমিনে পরিদর্শনে এলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রতিনিধি দল। উত্তর ২৪ পরগনার শাসনের বহিরা ভাগ্যবন্তপুর বিএম উচ্চ বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য, শিক্ষা সংসদের সচিব ডক্টর প্রিয়দর্শিনী, ডিপিএসসি দেবব্রত সরকার এবং প্রতিনিধি দল ঘুরে দেখলেন পরীক্ষা কেন্দ্রগুলো। ছাত্রছাত্রী সকল পরীক্ষার্থীদের পরীক্ষার খোঁজ খবর নেন এবং কোনো রকম অসুবিধা হচ্ছে কিনা তা নজর রাখেন। পাশাপাশি সকল অভিভাবক এবং অভিভাবিকাদের সাথে কথা বলেন, বিভিন্ন খোঁজ খবরও নেন। এই দিনে উপস্থিত ছিলেন জনপ্রিয় নেতা এবং দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলাম মনি, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আশির আলী মল্লিক, বহিরা ভাগ্যবন্তপুর হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রী তপন কুমার মাইতি, পরিচালন সমিতির প্রেসিডেন্ট হরশিদ ঘোষ সহ অন্যান্যরা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য জানান, সাংবাদিকদের মুখোমুখি হয়ে চলতি বছরে পরীক্ষার্থীর সংখ্যা ৫,০৯,০০০। ছেলেদের তুলনায় এবারও মহিলা পরীক্ষার্থীদের সংখ্যা অনেক বেশি। এই 4টি স্কুলের ভিজিট করলাম, সব জায়গায় পরীক্ষা ভালোভাবে হচ্ছে। আমি নিজে ব্যক্তিগতভাবে প্রশ্ন দেখেছি, প্রশ্ন খুব ভালো হয়েছে, প্রশ্ন নিয়ে কোনো বিতর্ক নেই। এছাড়া আরও 3 জায়গায় ঘুরলাম, এটা লাস্ট ভেন্যু ছিল। এখানে প্রেস মিটিং করলাম এবং সকল গার্জিয়ান সকলেই খুশি। এলাকার প্রধান, তিনি জল খাবার বসবার জন্য সুব্যবস্থা করেন। সকল গার্জিয়ানরা অত্যন্ত খুশি। প্রধানকে এত সুন্দর ব্যবস্থা করবার জন্য তাকে প্রশংসা করা হয়। ব্যুরো রিপোর্ট, শাসন বাংলা টিভি। ঠিক আছে, একটা মোটামুটি অনেকটা প্রত্যন্ত জায়গায় একটি মেইন ভেন্যু উত্তর ২৪ পরগনা। যদি আমরা অনেকগুলো ভেন্যুতেই গেছি এর আগে, এটা একদম শেষ পর্যায়ে আসলাম এখানে। তো যাই হোক, এটা এখানে উত্তর ২৪ পরগনা বহিরা ভগবানপুর, এখানে একটা বেশ প্রত্যন্ত জায়গায় গ্রামাঞ্চলের মধ্যে একটি মেইন ভেন্যু, মানে সেন্টার। তো তার জন্য এটা যেহেতু শেষ, একদম লাস্ট ভেন্যু আর কি ভিজিট করলাম, সেই হিসেবে এখানে প্রেস কনফারেন্সটা করা হচ্ছে। এবারের সংখ্যা কী আছে? টোটাল পরীক্ষার্থীর সংখ্যা ৫,০৯,০০০। টোটাল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা মোটামুটি 45% মতো হচ্ছে ছেলে বয়েজ, আর 55% হচ্ছে গার্লস। ভিজিটে অনেকগুলো দেখলাম, প্রায় 4টে স্কুল ভিজিট করলাম। হ্যাঁ, এটা নিয়ে 4th। তো 4টে ভিজিট করলাম, সব জায়গাতেই পরীক্ষা খুব ভালোভাবেই হচ্ছে। প্রশ্ন আমি নিজেও ব্যক্তিগতভাবে দেখেছি, প্রশ্ন খুব ভালো হয়েছে, প্রশ্ন নিয়ে কোনো বিতর্ক নেই। এবং আমি যে 4টে পার্টিকুলার জায়গাতে গিয়েছিলাম, ভেন্যু বা মেইন ভেন্যু যাই বলুন না কেন, লাস্টেরটা মেইন ভেন্যু ছিল, তো সেখানে যে গিয়েছিলাম, তো সব জায়গাতে আমি 2-1 জায়গায় স্টুডেন্টের সাথেও ইন্টারঅ্যাক্ট করেছি। ওরাও কিন্তু প্রশ্ন পেয়ে খুশি এবং তারা ভালোভাবেই পরীক্ষা দিয়েছে। গার্জেনদের সাথে দেখলাম কথা বললেন, এখানে গার্জিয়ানদের সাথে কথা বললাম। কোনো অভিযোগ? গার্জিয়ানদের পক্ষ থেকেও কোনো অভিযোগ নেই, গার্জিয়ানরা খুব খুশি। আর এখানে গার্জিয়ানদের জন্য বসার সমস্ত আর কি ব্যবস্থা, ওদেরকে চা জল ইত্যাদি দেওয়া হয়েছে। ওরা প্রত্যেকেই খুশি ছিল, গার্জিয়ানরা। এখানে আজকে পরীক্ষা হয়েছে, খুব সুস্থভাবে পরীক্ষা হয়েছে। আমাদের এটা পরিকল্পনার মধ্যেই ছিল যে আমরা আজকে পরীক্ষা সম্পন্ন হওয়ার আগে আমরা এখানে পৌঁছবো। এসে আমরা দেখলাম ফিডব্যাক খুব ভালো, খুব ভালোভাবে পরীক্ষা হয়েছে। তো আজকে পরীক্ষার অন্তিম লগ্নে আমরা এখানে প্রেস মিটটা করছি। আপনারা অনেক জায়গায় পরীক্ষা দেখা যায় যে ছাত্ররা ঠিক টাইম মতো, অনেকেই দেখা গেছিলো মাধ্যমিকের ক্ষেত্রে টাইম মতো পৌঁছতে পারেনি বিভিন্ন যানবাহনে, সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা বা কিন্তু গার্জেন না, আমরা সেরকম তো এখনও কোনো রিপোর্ট পাইনি। এখনও অবধি যা চলেছে খুব সুস্থভাবে চলেছে, আমরা সকলের সহযোগিতা পেয়েছি। উচ্চ মাধ্যমিকের উদ্দেশ্যে কী বলবেন? আমি সবাইকে বলবো মাথা ঠান্ডা করে পরীক্ষা দিন। কর্তৃপক্ষ আমাদের সাথে সহযোগিতা করছে, আমরাও ছাত্রছাত্রীদের সাথে সহযোগিতা করছি। আমরা গার্জিয়ানদেরও বলবো কোনো রকম বিভ্রান্তির মধ্যে যাবেন না, আর সুস্থভাবে পরীক্ষাটা সম্পন্ন। দেখা গেল যে এখানকার প্রশাসনিক শাসন থানা এবং দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান আছে, ওনার উদ্যোগে যে ছাত্র অভিভাবকদের জন্য সুব্যবস্থা করা হয়েছে, এই যে উদ্যোগগুলো নিচ্ছে, আরও অন্যান্য যে স্কুলে সিট পড়ছে, তাদের উদ্দেশ্য কী বলবেন? এগুলো অত্যন্ত প্রশংসনীয়, এগুলো আমাদের ভাবনার অতীত। এগুলো যে করা হচ্ছে, এগুলো কোনোটাই তো আমরা আলাদা করে বলে দিই না, এগুলো ওনারা মানবিকতার দিক থেকেই করেন। সেই জায়গা থেকে আমরা যথেষ্টভাবে গ্রেটফুল। অলরেডি 6টা স্কুলে ভিজিট হয়ে গেছে,
আর এই মুহূর্তে আমরা যেখানে বসে আছি আপনারা জানেন এটা শাসনের মাটি। একসময় আমরা এখানে ওই বোমা গুলি বন্দুক দেখতাম এবং সেখানে কী হতো, পরীক্ষা ব্যবস্থার মধ্যে ডিস্টার্ব হতো। এই যে প্রধান সাহেব আছেন, কমলাক্ষ সাহেব আছেন, ওনারা জানেন যে পরীক্ষা ব্যবস্থার মধ্যেও এখানে বোম্বিং হয়েছে, এমন একটা সময় গেছে বামফ্রন্টের সময়। কিন্তু আমি দেখতে পাই যে এই মানবিক সরকারের সময় এই যে পরীক্ষা হচ্ছে, কত একটা উৎসবের মেজাজে পরীক্ষা হচ্ছে, আমরা খুব খুশি, আমরা প্রত্যেকেই খুশি। বহিরা ভাগ্যবন্তপুর হাই স্কুল আমার মনে হয় মানে আমাদের বারাসাত সাব ডিভিশনে উল্লেখযোগ্য। মানে কেন বলছি, এদের ভেতরের যে পরিকাঠামো সুসজ্জিত এবং ডিসিপ্লিন ওয়েতে সমস্ত দিক থেকে যেভাবে পরীক্ষা ব্যবস্থা এনারা করেছেন, আমরা সত্যি খুব খুশি। আমার শিক্ষা সংসদের মাননীয় প্রেসিডেন্ট সাহেব এবং সচিব মহাশয়া উনি ইতিমধ্যে বলেছেন। এবং আমরা দেখুন, গ্রাম অঞ্চলে একটা স্কুলকে এত সুন্দর করে সাজানো যায়, হ্যাঁ, একটা মডেল স্কুল তৈরি করা যায়, সেটা কিন্তু বহিরা ভাগ্যবন্তপুর হাই স্কুলকে দেখলেই পাওয়া যায়। আমরা না, এখানে আজকে প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু। বহিরা ভাগ্যবন্তপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, এখানে দুটো সেন্টার স্কুল থেকে সেন্টার পড়েছে, চৌমা হাই স্কুল ও পলতাডাঙ্গা দুগদিয়া পলতাডাঙ্গা হাই স্কুল। এখানে সকল যারা পরীক্ষা দিচ্ছে ছাত্রছাত্রী, তাদের সাফল্য কামনা করি। আগামী ভবিষ্যৎ যারা তারা সাফল্য অর্জন করতে পারে, ভালোভাবে পরীক্ষা দিক, আমি এই আশা রাখি। বিষয়টা আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন। সম্মানীয় সচিব এবং সেক্রেটারি ম্যাডাম এবং আমাদের ডিপিএসসির চেয়ারম্যান সাহেব সহ ডিসি মেম্বার উইথ সকল যারা পরীক্ষা রিলেটেড পার্সন আছেন, তারা সবাই এখানে উপস্থিত হয়েছেন, ভিজিট করেছেন, এলাকার পরীক্ষা ব্যবস্থা সম্পর্কে নিজেরা সরেজমিনে অবগত হয়েছেন। আমরা দাঁতপুর গ্রাম পঞ্চায়েত বারাসাত পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে অত্যন্ত গর্বিত যে একটু আগে চেয়ারম্যান সাহেব বলছিলেন যে এই এলাকা একসময় পলিটিক্যাল ডিস্টারবেন্স ছিল, এখানে শিক্ষা ব্যবস্থা, এখানকার পরীক্ষার পরিকাঠামো পর্যাপ্ত ছিল না, এখানে মানুষ ভাবতেই পারতো না ভাগ্যবন্তপুর স্কুলে মাধ্যমিক সেন্টার হবে। আজকে সেখানে সেন্টার হচ্ছে, ছেলেমেয়েরা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এখানে আসছেন, পরীক্ষা দিচ্ছেন এবং মেন ভেন্যু হিসেবে এখানে আমাদের শিক্ষা সংসদ তারা বিবেচনা করেছেন এই ভেন্যুটাকে। এবং আমি মাননীয় প্রধান সাহেবকে অনুরোধ করেছিলাম এবং আমরা তার কাছ থেকে যে সহযোগিতা পেয়েছি এই পরীক্ষা ব্যবস্থাটাকে সফলভাবে, সুচারুভাবে, সুন্দরভাবে সফল করার জন্য তিনি যে সহযোগিতা করেছেন, গার্জেন প্লাস এখানকার পরিবহন ব্যবস্থা সম্পর্কে তিনি নির্দেশ দিয়েছেন, চেষ্টা করেছেন। আমরা সামগ্রিকভাবে এক কথায় বলতে পারি, আজকে আমাদের এই পরীক্ষা শুরুর দিনে এখানে যে প্রেস মিটের যে স্থানটা বেছে নিয়েছেন শিক্ষা সংসদ, উচ্চশিক্ষা সংসদ, এজন্য আমরা অত্যন্ত আনন্দিত দাঁতপুর গ্রাম পঞ্চায়েত ও বারাসাত পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে।